আসসালামু আলাইকুম। আমরা হিজাবে প্রোগ্রাম করবো আর সালামের উত্তর দিতে রহমত বর্ষণ করতে যদি আমাদের টায়ার্ড লাগে তাহলে আমরা রেগুলেশন কেমনে করবো ভাই? আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই সুন্দর কথা বলে গেছে এবং আমি ক্ষমা প্রার্থী যে আমি খুব লেট করে এসেছি। সেই পেনাল্টি হিসাবে আমার টাইম কাটা হয়েছে অলরেডি। সো খুব ছোটোভাবে আমার কিছু অ্যাডভাইস আমি শেয়ার করার চেষ্টা করব। প্রথম কথা সেটা হচ্ছে যে আমরা যদি লাস্ট ফিউ ইয়ার্স না সিন্স বার্থ অফ বাংলাদেশ দেখি, আমাদের না একটা ডিভিশনের মধ্যে ক্রিয়েট করা হয়েছে। আমাদের কালচারটাকে হয় এপাশ নাহলে ওপাশ। তুমি যদি ইসলাম মানো, তুমি যদি রিলিজিয়াস হও তাহলে তুমি বাঙালি না, আর তুমি বাঙালি হলে তুমি রিলিজিয়াস না, বা তুমি রিলিজিয়াস সিম্বলকে ওন করতে পারবে না। একটা কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই যে আমাদেরকে একজন ডিক্টেট করে দিল তোমার আইডেন্টিটি কী, সেটা আমাদের ভাঙার সময় চলে এসেছে। এই যে হিজাব যে ইন্টারন্যাশনালি আমরা আজকে পালন করছি, সেটা শুরু হয় ওয়ার্ল্ড হিজাব অর্গানাইজেশন নামে একটা অর্গানাইজেশনের মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সেই অর্গানাইজেশনের সাথে আমি যুক্ত আছি এবং লাস্ট 3 ইয়ার্স ওদের সাথে আমার কাজ করা হয়েছে। তো ওদের সাথে যখন কাজ করছিলাম 80% ওরা হচ্ছে ইউকে, ইউএসএ এইসব জায়গা থেকে উঠে আসা। বিশেষ করে ফার্স্ট যে মেয়েটা শুরু করে নাজমা, ও হচ্ছে ইউকেতে ডিসক্রিমিনেশন হয়েছিল দেখেই ও ফার্স্ট এই অর্গানাইজেশনটা শুরু করে। তো ওদের সেখানে কথা ছিল যে আমরা যদি 2% হই, 3% হই, আমি একজন মুসলিম নারী, আমার আইডেন্টিটির মধ্যে যেমন ওমেন আছে, আমার ন্যাশনালিটি আছে, সেই সাথে সাথে আমার আইডিওলজি আছে, এবং সেই আইডিওলজির ইন্টিগ্রাল পার্ট হচ্ছে আমার হিজাব। সেই রাইটস আমাকে দিতে হবে। সেরকম একটা অর্গানাইজেশন থেকে আজকে লাস্ট 10 ইয়ার্স বলেন, লাস্ট 15 ইয়ার্স বলেন, মুসলিম মেজরিটি কান্ট্রিতে আমাদের এইসব প্রোগ্রাম অ্যারেঞ্জ করা বা এটাকে সেলিব্রেট করার মতো অ্যালাউ ছিল না। ইমাজিন, তারা নন মুসলিম কান্ট্রিতে এই রাইটসটা দিয়ে ফেলেছে, আমাদের মুসলিম কান্ট্রিতে আমাদের নিতে এতদিন হয়ে গেল। সো আমাদেরকে এই আইডেন্টিটিকে পার্ট অফ মাই কালচার থাকতে হবে। আমি অ্যাজ আ মুসলিম, আমি অ্যাজ আ নারী, আমি অ্যাজ আ বাংলাদেশি, দিস 3 ইজ ইন্টিগ্রাল পার্ট অফ মাই আইডেন্টিটি। নোবডি ইজ গোয়িং টু মিস উইথ ইট। এই কনফিডেন্স আমাদের থাকতে হবে। প্রবলেমটা হলো, ছোট্ট একটা জিনিস দিয়ে শেষ করছি। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এই কনফিডেন্স আসার জন্য কিছু কাজ করতে হয়। র্যান্ডমলি মানুষের মধ্যে কনফিডেন্স আসে না, কথা বলার বোল্ডনেস আসে না। এই কনফিডেন্সটা আসার জন্য যে কাজ করতে হয়, যে কষ্টটা করতে হয়, আনফর্চুনেটলি আমাদের মুসলিম মেয়েদের ব্যাপারে এই জিনিসটার অনেক অলসতা আছে। এটা আমি কোনো অ্যাকুজেশন দিচ্ছি না। আমি মনে হয় অনেক জায়গায় অলরেডি বলেছি যে আমি জেন্ডার স্টাডিজ নিয়ে কাজ করছি। মেয়েদের ইন্টারেস্ট, ক্যারিয়ার প্রেফারেন্স, এগুলি নিয়ে কাজ করাই আমার, রিসার্চ করাই আমার কাজ। তো এইখানে আমি বারবার একটা জিনিস দেখছি যে মেয়েদের মধ্যে গ্রোথ মেন্টালিটি বলে একটা কথা আছে, এই গ্রোথ মেন্টালিটির এক্সট্রিম অভাব আছে। তারা কিছুটা অলস কোন ব্যাপারে, যে এই যে পড়াশোনা করতে হবে, জানতে হবে, তারা চায় তাদেরকে খাওয়াই দেওয়া হবে মুখে তুলে। এখন মুখে তুলে খাওয়ার ক্ষেত্রে কি সমস্যা হয়ে গেছে কি জানেন? কেউ এসে আপনাকে বলছে যে আপনাকে এটা হচ্ছে ব্যাকডেটেড, আমি ওটা খেয়ে ফেলছি। কেউ এসে আমাকে বলছে হিজাব মানে শুধু এটাই, আমি ওটা খেয়ে ফেলছি। র্যান্ডম মানুষ এসে আপনাকে খাওয়াই দিচ্ছে, আপনি খেয়ে ফেলছেন, কারণ আপনার নিজের সে আন্ডারস্ট্যান্ডিং নাই যে আপনার এক্স্যাক্টলি টেস্ট প্যালেটটা কী। ডিয়ার ফ্রেন্ডস, স্পেশালি আজকে আমার কথাগুলো আমি এই ইয়ং মেয়েদের জন্য বলবো। আমাকে বলা হয়েছে বেশিরভাগই এখানে স্টুডেন্টস, ইউনিভার্সিটি স্টুডেন্টস। সো আমার তুমি করেই বলবো, আমি তোমাদের ছোট্ট করে একটা নসিহা দিব। নসিহাটা হচ্ছে, তুমি হিজাব পড়ো না পড়ো, তুমি যদি মুসলিম হও প্লিজ এটা নিয়ে পড়াশোনা করো। সূরা আহজাব, সূরা নূর, সূরা আরাফ একটু নিজের মতো করে পড়াশোনা করো। আল্লাহ আমাদেরকে একটা আকল দিয়েছে, সেই আকলটাকে কাজে লাগিয়ে আমাদের ডিসিশন মেকিং করতে হবে। আল্লাহ কিন্তু এভাবে করেই আমাদের তৈরি করেছে। আল্লাহ কিন্তু অন্ধ অনুগত্যকে একেবারেই পছন্দ করে না। সো যদি তোমরা আজকে নিজে থেকে পড়াশোনা করো, প্রথমে যেটা হবে, যখন আমি একটা ইনফর্ম ডিসিশন নিব, যেমন ধরো একটা পথ তোমাকে যেতে হবে,
তুমি যদি জানো যে এই পথটা কোন দিক দিয়ে যেতে হবে, কি কি উপায়ে আমাকে যেতে হবে, তখন তোমার সেই পথটা চলার যে কনফিডেন্স আসবে। আর তুমি যদি কোনোই আইডিয়া না থাকে যে কোন দিকে যেতে হবে, তখন একজন মানুষ বলবে ওদিকে যাও, তুমি ওদিকে যাবা, এদিকে যাও, ওদিকে যাও, তোমার কনফিডেন্সের লেভেল কই হবে, রাইট? সো যখন তুমি ইনফর্ম থাকবা, ইউ আর কনফিডেন্ট অ্যাবাউট ইউর ডিসিশন। সে নো, তুমি ওদিকে যেতে বললে কি হবে, আই নো দিস ইজ মাই ওয়ে। সেকেন্ড যেটা সে হবে সেটা হচ্ছে তোমার ইনফর্ম ডিসিশন মেকিং হবে। দেখেন, ইসলাম এবং রিলিজিয়ন এবং হিজাব পার্টিকুলারলি নিয়ে আমাদেরকে এত বিভ্রান্ত করা যায় কিভাবে। তুমি এটা করলে তোমার হিজাব ভঙ্গ হচ্ছে, তুমি ওটা করলে তোমার হিজাব ভঙ্গ করছে। এই যে কনফিউশন, সেটা তারা তখনই আমাদের এই কনফিউশনটা ক্রিয়েট করতে পারবে অ্যাজ আ প্র্যাকটিসিং মুসলিম, যখন আমি ইনফর্ম থাকবো না যে আমি আসলে কিভাবে ডিসিশন নিব। কোরআন পড়ে, হাদিস পড়ে, বিভিন্ন রকম ইসলামিক ডিসকাশনের মাধ্যমেই আমরা এই ইনফর্ম ডিসিশন নিতে পারবো, এবং তখন আমাদের ডিসিশন মেকিং পাওয়ারটা আমাদের হাতে আসবে। ইজন্ট দ্যাট দ্য ট্রু এম্পাওয়ারমেন্ট, রাইট? আরেকটু জোরে বলো ভাই, রাইট? কারেক্ট। ডিসিশন মেকিং পাওয়ার ইজ দ্য ট্রু এম্পাওয়ারমেন্ট। সেই ডিসিশন মেকিং পাওয়ারটা আমার ঘরে বসে থাকার জন্য হোক বা ঘরের থেকে বাইরে বার হোক, আমি যে ডিসিশন নিতে পারছি সেটাই আমার ট্রু ফ্রিডম। অ্যান্ড নোয়িং হোয়াট আল্লাহ ওয়ান্টস ফ্রম আস, হোয়াট কাইন্ড অফ হিজাব সুটস মি বেস্ট। এখানে আমরা অনেকে এক এক রকম হিজাব করছি, কোনটা আমার পার্সোনালিটি, আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার লাইফস্টাইলের সাথে যায়, এই ডিসিশন নিজে নিতে হলে পড়াশোনা করতে হবে, যেন অন্য কেউ তোমাকে না বলতে হয় এটাতে হবে না, ওটাতে হবে না। লাস্টলি, যদি তোমরা পড়াশোনা ঠিক মতো করো, ডিসিশন নাও, তখন তুমি এটাও ডিসিশন নিতে পারবে যে অন্য কেউ যে আমার মতো না হয়ে হিজাব পড়ছি, আই রেসপেক্ট হার বিকজ আই নো অল দ্য স্পেকট্রাম। ইসলাম ইজ আ স্পেকট্রাম, ইট অ্যাকোমোডেট ইচ অ্যান্ড এভরি কাইন্ড অফ পিপল। আমি যদি যখন শুধুমাত্র একজন আমাকে খাওয়াই দিল, আমি বললাম এটাই মজা, অন্য কোনোটা মজা না, অন্য কোনোটা জায়েজ না, তখন তো আমরা ইনক্লুসিভিটিতে আসতে পারবো না। সুতরাং যখন আমি পড়াশোনা করব, যখন আমি দেখব যে আল্লাহ আমাকে সেই ফ্রিডমটা দিয়েছে, আমি চুজ করেছি নিকাব, আরেকজন চুজ করে নাই, আই রেসপেক্ট হার, রাইট? সো এই সবগুলোর জন্য আমার একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, যে আজকে অ্যাটলিস্ট একটা আয়াত হলেও কোরআনে আল্লাহ হিজাব নিয়ে কী বলেছে, ইসলাম হিজাব ব্যাপারে আমাদেরকে কি বলে, অ্যাজ আ হিজাবে মুসলিম আমাদের রিপ্রেজেন্টেশনের দায়িত্বটা কি, এটা আজকে এক লাইন হলেও কেউ বাসায় যেয়ে পড়ো। থ্যাংক ইউ।